আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি জানেন যে আজকে প্রচার প্রচারণার বলতে গেলে শেষ দিন, 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আসলে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা করতে পারবেন এবং প্রার্থীদের পক্ষে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি চালিয়ে নিয়ে যাবেন। আমি মুহূর্তে অবস্থান করছি পুরনো ঢাকার উর্দু রোডে, চকবাজার সংলগ্ন, এবং সেই জায়গায় জামায়াতের যে প্রার্থী ঢাকার 7 আসনের হাজী এনায়েতুল্লাহ তার যে নির্বাচনী গণমিছিল, সেই গণমিছিল অনুষ্ঠিত হয়েছে এবং বিশেষ করে জামাতের নারী সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এনায়েতুল্লাহর পক্ষে আজকে প্রচার প্রচারণা করেছেন এবং আজকে দিনভর কিন্তু তার যে প্রচার প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে। বিভিন্ন সময়ে যদিও তার যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চলতে থাকবে এবং একই সঙ্গে আমরা আশপাশের যেসব এলাকা রয়েছে সেই সব এলাকার যেসব প্রার্থীরা রয়েছে তাদের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণাও কিন্তু আমরা আসলে দেখেছি এবং সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের পক্ষ থেকে যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা কিন্তু চালানো হয়েছে এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে প্রথমে এই যে এখানকার যে প্রার্থী রয়েছে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ তার প্রচার প্রচারণা প্রথম ধাপে নারীরা যে প্রচারণা মিছিল সেটি করেছে এবং পরবর্তীতে কিন্তু কিছুক্ষণের মধ্যে গণসংযোগ শুরু হবে এবং সেই গণসংযোগেও কিন্তু আসলে তখন সরাসরি প্রার্থী নিজে অংশ নেবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। চলে যাচ্ছে আমাদের সহকর্মী সুমন তার কাছে। সুমন। রিশাদ, আমি এই মুহূর্তে আছি মিরপুর 1-এ। আপনারা জানেন ঢাকা 14 আসনে 3 জন হেভিওয়েট প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে বিএনপির ধানের শীষের প্রতীকে তুলি এবং সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতে ইসলামের প্রার্থী ব্যারিস্টার আরমান সহ বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন আবু বকর সিদ্দিকী সাজু। 3 জনই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকালে আমরা দেখেছি 10:30 নাগাদ মিরপুর 1 ঈদগাহ মাঠের পাশ থেকে ব্যারিস্টার আরমানের সমর্থনে বিশাল একটি নারীদের মিছিল হয়েছে। তারা মিরপুর 1 হয়ে সনি সিনেমা হল হয়ে এবং টেকনিক্যাল মোড়ে অর্থাৎ বাংলা কলেজের পাশে এসে তারা প্রচারণাটি শেষ করেন এবং দিনভর প্রচারণা চালাবেন। এবং প্রচারণায় গণমাধ্যমে কথা বলেছেন ব্যারিস্টার আরমান। তিনি যেমনটি বলেছেন, আগেও বারবার তিনি বলেছেন এলাকার উন্নয়নে তিনি ব্যাপকভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে যেন এই অঞ্চলের ভোটারদের তার কাছে যেতে না হয়, তিনি ভোটারদের কাছে যাবেন, কোনো সমস্যা হচ্ছে কিনা বা জবাবদিহিমূলক একজন সংসদ সদস্য হতে চান তিনি, এমনটি প্রতিশ্রুতি দিচ্ছেন। ঠিক দুপুরের পরেই সানজিদা ইসলাম তুলি তিনিও প্রচারণায় নামবেন এবং পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও শেষ সময়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। 3 জন প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী এমনটি জেনেছি। তবে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বা নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। এই ছিল আমার কাছে সর্বশেষ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।